ধরুন পার্কে একটা মেয়ে বসে আছে এবং আপনি তাকে ইমপ্রেস করার জন্য যাচ্ছেন। সো আপনি যদি তাকে ইমপ্রেস করতে যান তাহলে আপনি কিভাবে ইমপ্রেস করবেন? আপনি কি তার সামনে গিয়ে মুখ গোমরা করে বলবেন হাই হোয়াটসঅ্যাপ, এভাবে বলবেন? নাকি ধমকে শুরু বলবেন এই মেয়ে হোয়াটসঅ্যাপ এভাবে বলবেন? নাকি সুন্দরভাবে মিষ্টি করে হাই হাউ ডুইং, এই কি অবস্থা, খুব সুন্দরভাবে ফ্রেন্ডলি টোনে বলবেন? কিভাবে বলবেন? অবভিয়াসলি ফ্রেন্ডলি টোনে বলবেন, যাতে করে কি সে আপনাকে অ্যাটেনশন দেয় বা সে আপনার দিকে মনোযোগী হয়, কিংবা তার সাথে যেন আপনি কথা সামনে কনভারসেশন ক্যারি করতে পারেন। সো সিম্পলি চিন্তা করেন, একটা মেয়েকে আপনি যদি ইমপ্রেস করতে যান তাহলে তার সামনে আপনাকে হেসে এবং ফ্রেন্ডলি টোনে এবং কনফিডেন্স সহকারে তার সামনে নিজেকে প্রেজেন্ট করতে হয়। যদি আপনি ক্লায়েন্টের সামনে নিজেকে প্রেজেন্ট করতে যান তখন কেন এত গুমরামুখী একদম ভাবসাব গুটিসুটি মেরে বসে থাকেন? রাইট, আজকে যে টপিকসটা সেটা হলো নিজেকে কিভাবে সেল করবেন ক্লায়েন্টের সামনে, সেটা হোক ক্লায়েন্টের সামনে বা রিমোট পজিশন বা ফ্রিল্যান্সিং সেক্টরে, কিংবা আপনার অফিসের জব সেক্টরে যেখানে আপনি প্রেজেন্টেশন দিয়ে থাকেন। সো নিজেকে সেল করা যে শুধু ফ্রিল্যান্সিং সেক্টরই লাগবে ব্যাপারটা এমন না। আমাদের দৈনন্দিন জীবনের প্রত্যেকটা জায়গাতেই কিন্তু নিজেকে সেল করতে হয়, নিজেকে প্রেজেন্ট করতে হয়। ধরুন আপনি পিএইচডি করা পারসন, আপনি মাছ কিনতে গেছেন। সো মাছ বিক্রেতা আপনাকে একটা মাছ দিয়ে দিল, ভাই এটা খুব ভালো হবে, কিন্তু বাসায় এসে দেখলেন মাছটা পচা। এবার জাস্ট চিন্তা করুন যে আপনার পিএইচডি এবং ওই মাছ বিক্রেতার নলেজ কি জিরো, কিন্তু তবুও সে ওই মাছটাকে, তার প্রোডাক্টটাকে এমনভাবে আপনার সামনে প্রেজেন্ট করছে যে আপনি সেটা কিনতে বাধ্য হয়েছেন, এবং আপনি তার কনভারসেশন স্কিলে কি কনভেন্স হয়ে একটা পচা মাছ কিনে ফেলছেন। সো আপনি যখন আপনার প্রফেশনাল লাইফে আসবেন, আপনি যখন আপনার কর্মজীবনে আসবেন, ব্যাপারটা অনেকটা এমনই। আপনাকে আপনার প্রোডাক্ট বা আপনার স্কিলটাকে এমনভাবে ক্লায়েন্টের সামনে প্রেজেন্ট করতে হবে, এমনভাবে নিজেকে সেল করতে হবে যাতে সে কি কিনতে বাধ্য হয়। তার মানে এই বলছি না যে আপনাকে পচা স্কিল দিবেন বা আপনি স্কিলফুল না হলে ক্লায়েন্টকে ঠকাবেন, স্ক্যাম করবেন, তা না। যেমন হয়তো হতে পারে আপনি যে স্কিলটা শিখেছেন সেটাতে আপনি 10 আউট অফ 10, কিন্তু তবুও আপনার যখন অ্যাপ্লাই করছেন জবে আপনি ক্লায়েন্ট পাচ্ছেন না, ক্লায়েন্টের রিপ্লাই পাচ্ছেন না, আপনি জব পাচ্ছেন না, আপনি হায়ার হচ্ছেন না ক্লায়েন্টের কাছে। ইন্টারভিউ দিচ্ছেন, অনেক সময় ডাকছে, অনেক সময় ডাকছে না, যখন ডাকছে তখন রিজেক্ট হচ্ছেন। যদি আপনার এমন প্রবলেম থাকে, সো আমার মনে হয় আমি যে 3টা পয়েন্ট আজকে বলবো সেই 3টা পয়েন্ট যদি ইমপ্রুভ করতে পারেন তাহলে আপনি মার্কেট প্লেসগুলোতে ভালো করতে পারবেন। দেখুন, মার্কেট প্লেসগুলোতে মুখ থুবড়ে পড়ার হাজারটা কারণ আছে। সো আমি যদি এই সমস্যাগুলো নিয়ে অনেক বেশি আলোচনা করতে যাই, দেখা গেল 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার সেশন চলে যাবে, কিন্তু প্রবলেম শেষ হবে না। কারণ আপনি যেদিন জন্মগ্রহণ করছেন সেদিন থেকে আপনার সমস্যা শুরু হয়েছে। সো আমরা নেগেটিভটাকে সাইডে রাখবো, আমরা পজিটিভটাকে নিয়ে আসবো সামনে, যে প্রবলেম বাদ আমাদের কি কি জায়গাতে কাজ করলে আমরা ওই হাজারটা প্রবলেম ওভারকাম করতে পারি। সো সেই প্রবলেমগুলোর মধ্যে নাম্বার 1 সলিউশন হলো আপনি যেই স্কিলটা নিয়ে পড়াশোনা করছেন বা যেই স্কিলটা আপনি ভালোভাবে শিখেছেন, আয়ত্ত করছেন, বা যেই স্কিলটা আপনি আপনার একাডেমিতে শিখেছেন সেই স্কিলটা সম্পর্কে অগাধ নলেজ রাখা। ধরেন কথার কথা আপনি ডিজিটাল মার্কেটিং করেন কিংবা বুককিপিং করেন। এখন আপনি যদি বুককিপিং করেন তাহলে আপনার বুককিপিং সম্পর্কে অগাধ নলেজ থাকতে হবে, যাতে ক্লায়েন্ট যদি কখনো জিজ্ঞেস করে তুমি এটা রিকনসাইল কেন করছো, আপনি ওরে যেন কনভিন্স করে, ওরে যেন বলতে পারেন যে কেন আপনি এটা এই এন্ট্রিটা। সব ক্লায়েন্ট কিন্তু সব ব্যাপারে জানে না, কিন্তু ওর এই সার্ভিসটা লাগবে। সো এমন অবস্থায় ক্লায়েন্ট কিন্তু আপনাকে অনেক কোশ্চেন করবে, অনেক লেম কোশ্চেন করবে, অনেক অ্যাডভান্স লেভেলের কোশ্চেন করবে। এখন আপনার যদি ওই স্কিলটা সম্পর্কে, ধরেন কথার কথা আমি এখানে বুককিপিংটাকে উদাহরণ হিসেবে নিয়ে আসছি। সো যদি এমন ক্লায়েন্ট হয়, ধরেন আমি যদি ক্লায়েন্ট হই, আমি ধরেন কথার কথা ধরেন আমি ক্লায়েন্ট, এখন আমার বুককিপিং সার্ভিস, আমার একটা বিজনেস আছে এবং এই বিজনেসের জন্য আমার বুককিপিং দরকার, কিন্তু আমি বুককিপিং সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। আমার আইডিয়া নাই বলেই কিন্তু আমি সার্ভিসটা আপনার কাছে নিতে আসছি, সেটা আপনাকে বুঝতে হবে। সো এই যে আমার আইডিয়া নাই, এখন অবভিয়াসলি আমি তো জাজ করব যে আমি যাকে হায়ার করতেছি সে কি আদৌ নলেজেবল কি না। আমার যেহেতু আইডিয়া নাই, অবভিয়াসলি আমি আইডিয়া নিতে ট্রাই করবো। সো আমি ওকে অনেক কোশ্চেন করবো, কেন তুমি এই এন্ট্রিটা এটা করলা, কেন তুমি এই বিলটা এখানে করলা, কেন তুমি এটা এইভাবে ক্যাটাগরাইজ করলা, এই ধরনের কোশ্চেন করবে। এখন আপনার যদি এই স্কিলটা সম্পর্কে প্রপার নলেজ না থাকে, জ্ঞান না থাকে, প্র্যাকটিস না থাকে, এক্সপিরিয়েন্স না থাকে, তো
তবে আপনি সেটা কি গুছায়া ওরে বলতে পারবেন না। আর যখনই আপনি ওকে গুছায়া সুন্দরভাবে বলতে না পারবেন বা প্রেজেন্ট না করতে পারবেন প্রবলেমটা, তখন কিন্তু ক্লায়েন্ট আপনার উপর ট্রাস্ট করবে না। ক্লায়েন্ট বুঝে নেবে কি ওর এক্সপিরিয়েন্স নাই। ক্লায়েন্ট কখনোই বলবে না যে ওর এক্সপিরিয়েন্স নাই, ও বুঝতেছে না। ক্লায়েন্ট বলবে কি আপনার এক্সপিরিয়েন্স নাই, আপনি ব্যর্থ ওকে বুঝাতে। কারণ এটা আপনার রেসপন্সিবিলিটি যে আপনি কিভাবে ওকে বুঝিয়ে বলবেন যে না আপনি যে কাজটা করতেছেন সেটা 100% অ্যাকুরেট। সো আপনার যেই স্কিলটা নিয়ে কাজ করেন সেটার মধ্যে যদি প্রপার নলেজ না থাকে, আপনি কিন্তু মার্কেট প্লেসগুলোতে বা ক্লায়েন্টের সামনে নিজেকে প্রেজেন্ট করতে পারবেন না। নাম্বার 2, যে স্কিলটা আপনি শিখেছেন বা যে স্কিলটা নিয়ে আপনি কাজ করছেন সেটা সম্পর্কে নিজের মধ্যে সেলফ কনফিডেন্সের অভাব। আমরা অনেকেই বিভিন্ন জায়গা থেকে কোর্স করি, বিভিন্ন ট্রেনিং সেন্টার থেকে কোর্স করি, আমরা সার্টিফাইড বা আমাদের সার্টিফিকেটও পাই। আমরা ট্রেনিংয়ের যে ম্যাটেরিয়াল আছে, যে প্রজেক্টগুলো সাবমিট করতে হবে, হোমওয়ার্ক দেওয়া হয়, হোমওয়ার্কগুলোকে আমরা অ্যাকুরেটলি সাবমিট করি। কিন্তু প্রবলেম হচ্ছে যখন আমরা রিয়েল লাইফে ক্লায়েন্টের সাথে কাজ করতে আসি বা ক্লায়েন্টের সামনে প্রেজেন্ট হই, তখন আমরা কি আমার স্কিলটা নিয়ে আমি কি এনাফ কনফিডেন্ট থাকতে পারি না। আমার কাছে মনে হয় কি যে আমার অভিজ্ঞতা নাই, সো আমি একটা ইনসিকিউরিটি ফিল করি, একটা আনইজি ফিল হয় আমার মধ্যে। কারণ কি আমার নিজের স্কিল নিয়ে কি এনাফ কনফিডেন্ট আমি না। সো আপনি যখন মার্কেট প্লেসে কাজ করতে আসবেন তখন আপনাকে অবশ্যই আপনাকে নিজের স্কিল সম্পর্কে কনফিডেন্ট থাকতে হবে, নিজের ওপর ট্রাস্ট থাকতে হবে, নিজের ওপর কনফিডেন্ট থাকতে হবে যে না আপনি এই প্রজেক্টটার যোগ্য, আপনি এই জবটার যোগ্য, আপনি একজন রাইট ক্যান্ডিডেট, আপনি একজন বেস্ট ক্যান্ডিডেট। কারণ আদার যে প্রতিযোগিতা আছে তারা উন্নত বিশ্বের, ইউএসএ, ইউকে, কানাডা, এমনকি ফিলিপিনের ফার্স্ট ল্যাঙ্গুয়েজেও কিন্তু এখন ইংলিশ। সো এই যে ইংলিশ প্রধান যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ, ওদেরকে বিট করে আপনাকে যদি জবটা পেতে হয়, অবভিয়াসলি কি আপনাকে ওদের চেয়ে বেটার কিছু চিন্তা করতে হবে, ওদের চেয়ে বেটার ওয়েতে নিজেকে প্রেজেন্ট করতে হবে ক্লায়েন্টের সামনে, যাতে বোঝাতে হবে যে না বাকিদের চাইতে আমি এই জবটার যোগ্য। 2টা পয়েন্ট গেল। নাম্বার 3, আমার কাছে যেটা মনে হয় ওই যে প্রথম যেই কথাটা বললাম যে পার্কে একটা মেয়ে বসে আছে এবং তাকে যদি আপনি ইমপ্রেস করতে চান তাহলে কি করতে হবে, তার সামনে ফ্রেন্ডলি টোনে কথা বলতে হবে। তাকে কি ধমক দিয়ে বলবেন যে এই মেয়ে এখানে কি করছো, এভাবে বলবেন, তাহলে কি ও ইমপ্রেস হবে? কিংবা ওর সাথে কি ঠাট্টা করবেন, দেখো তো একটা মেয়ে একা বসে আছে, এইভাবে বললে কি ও আপনাকে ইমপ্রেস হবে? হবে না। ক্লায়েন্টের ব্যাপারও তেমনই, ক্লায়েন্টের ক্ষেত্রেও তেমনই। যখন আপনি ক্লায়েন্টের সাথে ইন্টারভিউতে যাবেন ট্রাই করবেন ফ্রেন্ডলি টোনে কথা বলতে, ট্রাই করবেন একটু হাস্যোজ্জ্বল মুখে কথা বলতে, একটু স্মাইল দিতে। ধরেন আপনার সামনে 2টা মানুষ রাখা হলো, একজন হাসি মুখে, একজন গোমরা মুখে, একজন স্যাড, একজন স্মাইলি ফেস, ফ্রেন্ডলি ফেস। আপনাকে যদি যে কোনো একজনকে চুজ করতে বলা হয়, আপনি কিন্তু যিনি হাসতেছে, হাস্যোজ্জ্বল যিনি আছেন তাকেই চুজ করবেন। এর কারণ কি? এটা হলো সাইকোলজিক্যাল ফ্যাক্ট। যখন একটা মানুষ হাসে তার প্রতি আমাদের অটোমেটিকলি কি একটা ট্রাস্ট ক্রিয়েট হয়ে যায়। এটা বাই ন্যাচারাল ক্রিয়েট হয়, একদমই প্রাকৃতিকভাবে, এটার উপর কারো কোনো হাত নাই। সো এই জন্যই কনভারসেশন স্কিলের একটা মেইন পয়েন্ট হলো, বা কনভারসেশন স্কিলের মাস্ট পয়েন্ট হলো আপনাকে ফ্রেন্ডলি টোনে কথা বলতে হবে, আপনাকে হাস্যোজ্জ্বল থাকতে হবে সবসময়, সিচুয়েশন যাই হোক না কেন। আপনি যখন ক্লায়েন্টের সামনে আসবেন এবং ফ্রেন্ডলি ভাষায় বলবেন হে হাউ ইউ ডুইং, হোয়াটসঅ্যাপ, হাউ ইজ ইট ডে, আপনি যখন ক্লায়েন্টের সামনে আসবেন, ইন্টারভিউতে শুধু আপনার স্কিল রিলেটেড কথাবার্তা, ব্যাপারটা কিন্তু এমন না। ইন্টারভিউতে যখন ক্লায়েন্ট আমাদের ডাকে তখন আমরা কিন্তু ওর সাথে মজা করি, আমরা অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে কাজ করি, নাকি অ্যাজ এ এমপ্লয়ি, অ্যাজ এ ক্লায়েন্ট, এই ধরনের অ্যাটিটিউড আমরা শো করি। সো ক্লায়েন্টের সামনে যত ফ্রেন্ডলি হবেন, যত ক্লোজ হতে পারবেন, ক্লায়েন্ট তত আপনার উপর ট্রাস্ট জাগবে, তত আপনার সাথে লং টার্ম কাজ করার চিন্তা ভাবনা করবে। এখন একটা মানুষের সাথে কাজ করে যদি মজা না পায় তাহলে কিন্তু ক্লায়েন্ট আর আপনার সাথে লং টার্ম কাজ করবে না। সো এটার জন্য ভেরি ইম্পর্টেন্ট আপনি সবসময় কি ফ্রেন্ডলি টোনে এবং হাস্যোজ্জ্বলভাবে ক্লায়েন্টের সামনে নিজেকে প্রেজেন্ট করবেন। সো আমরা 3টা পয়েন্ট জানলাম। এক হলো স্কিলের উপর অগাধ নলেজ, নাম্বার 2 নিজের স্কিলের উপর কনফিডেন্ট, নাম্বার 3 ফ্রেন্ডলি এবং স্মাইলি ফেস। সো যদি আপনারা এই 3টা জিনিস মেনটেন করতে পারেন এবং আপনাদের মধ্যে যদি কারো এই 3টা জিনিসের ল্যাকিংস থাকে, তাহলে এখনই সময় আপনারা কি এই 3টা জিনিস নিয়ে কাজ করা শুরু করে দেন। এবং আপনি যত তাড়াতাড়ি এই 3টা জিনিস আয়ত্ত করতে পারবেন নিজের মধ্যে, আপনি তত বেশি গ্রো করতে পারবেন আপনার ক্যারিয়ারে। নট অনলি যে আপনি ফ্রিল্যান্সিং সেক্টরই ভালো করবেন ব্যাপারটা এমন না, আপনার রিয়েল লাইফেও এই স্কিলগুলা বা এই পয়েন্টগুলো খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু be confident, be knowledgeable, and be friendly, right?
So that's all for today. Thank you so much for watching. I will come back with another video in future. Till then, take care, stay safe, stay well, and stay awesome. Bye bye.